আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী স্টেশন মাস্টার 2018 পরীক্ষার দুই একটা অঙ্ক আবার একটু দেখে নেই। 3 পাওয়ার x প্লাস 4 মাইনাস 9 ইন্টু 3 পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার x প্লাস 2 এর মান কত? তাহলে লবে আছে 3 পাওয়ার x প্লাস 4 এবং মাইনাস 9 ইন্টু 3 পাওয়ার x প্লাস 1। সূচকে এ পাওয়ার এম প্লাস এন ইকুয়াল কত? এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন। বৃত্তি এখানে আছে 3, আলাদা করে দেই। 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 4 লেখা যাবে, মাইনাস 3 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 2। লবে দেখি যে দুই পাশেই 3 পাওয়ার এক্স আছে, 3 পাওয়ার এক্স কমন নেই, থাকবে কি 3 পাওয়ার 4 মাইনাস 3 পাওয়ার 2 ইন্টু 3 পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 2। এখন 3 পাওয়ার এক্স ভাগ করলে 1, বাকি থাকে হলো 3 পাওয়ার 4 81 মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল 9, 3 9 হচ্ছে 27, 27 থেকে 81 থেকে 27 বাদ দিলে পাওয়া যাবে 54 ডিভাইডেড বাই 9, 6 9 হচ্ছে 54। তাহলে প্রদত্ত অঙ্কের মানটা হলো 6। পরেরটায় আসি। প্রথমটা তো ক্লিয়ার, অসুবিধা নাই, বুঝতে অসুবিধা নাই। দ্বিতীয়টায় আসি। 2x প্লাস 3y ডিভাইডেড বাই 3x প্লাস 2y ইকুয়াল 5/6 হলে x অনুপাত y এর মান কত? আর গুণ করে দেই, পাবো হলো 12x প্লাস 18y ইকুয়াল 15x প্লাস 10y। ঠিক আছে, এখন এক্স এক পাশে নিয়ে আসলে আর ওয়াই আরেক পাশে নিয়ে আসলে হবে মাইনাস 3x ইকুয়াল মাইনাস 8y হবে। -1 দ্বারা গুণ করলে পাবো 3x ইকুয়াল 8y। প্রশ্নে x অনুপাত y বা x বাই y এর মান বের করতে হবে। এখন যদি x বাই y বের করতে চাই তাহলে এভাবে লিখি যে 3x ডিভাইডেড বাই y লেখা যাবে না, ইকুয়াল 8। আর গুণ করলে কি ওটাই আসতেছে না? আচ্ছা, বা x ডিভাইডেড বাই y ইকুয়াল 8 ডিভাইডেড বাই 3। এখন গুণ করলে কি এটি আসবে না, যে 3x ইকুয়াল 8y। ওকে, তাহলে x ডিভাইডেড বাই y এর মানটা বের হয়ে গেল। অতএব x অনুপাত y ইকুয়াল 8 অনুপাত হচ্ছে 3, অ্যান্সার। ওকে, x স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রথম দেখাতে এটা মনে হবে a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বসাই দেয়, এটা তো আরও মিলবে না। ঠিক আছে, যেহেতু আমাদের পরীক্ষা মানে ভুল করে বসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার লিখতে পারি, বাকি থাকে হলো প্লাস 2xy মাইনাস 2yz। ঠিক আছে, অসুবিধা নাই, এটা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড। আচ্ছা, প্লাস। এখন আমরা দেখি যে এই পাশে কী কমন যাবে, বাকিটাতে 2 তো কমন যাবে, আর থাকে কি ওয়াই, থাকবে কি বাকি এক্স মাইনাস জেড। ঠিক আছে, এখন দেখি যে দুই পাশেই কি এক্স মাইনাস জেড কমন নিতে পারি না, পারলে নিয়ে নেই এক্স মাইনাস জেড, আর বাকি থাকে কি এক্স প্লাস জেড, আর বাকি থাকে প্লাস 2y। এটাই অ্যান্সার। অথবা আরেকটা লাইন যদি কেউ বাড়াতে চায় যে এক্স মাইনাস জেড ইন্টু এক্স প্লাস 2y প্লাস জেড, এটাই অ্যান্সার। ওকে,
পরেরটা আসি, ধারা দেওয়া আছে। এখন দেখি যে ধারাটা সমান্তর নাকি গুণোত্তর ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এখন 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3, সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 5 এবং সাধারণ অন্তর d ইকুয়াল 3। ধারাটির nতম পদ মানে কততম পদ 320, এর মানে কি এটা nতম পদ না, nতম পদ দেওয়া আছে হচ্ছে 320। ওকে, এখন আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন nতম পদের মান দেওয়া আছে না 320, তাহলে 320 ইকুয়াল 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ভুল হয়, যারা তাড়াহুড়া করি ভাড়া অঙ্ক ভুল হয়ে যায়। দেখাচ্ছি 320 মাইনাস 5 সমান 3n মাইনাস 3, বা 300 কত আসে 15 প্লাস 3 ইকুয়াল 3n, বা 318 ইকুয়াল হচ্ছে 3n, বা n ইকুয়াল কত 318 ডিভাইডেড বাই 3। আমরা তো যারা শর্টকাট করি 3-এর ভিতরে একবার, 18-এর ভিতরে 6 বার অঙ্ক দিয়ে আসি, n ইকুয়াল 16। ধারাটির nতম পদ হচ্ছে কত, 16তম পদ হচ্ছে 320। ঠিক আছে, এই ভুলটা আমরা করে আসি। এখন যারা আমরা তাড়াহুড়ো করি, আমি নিজেও প্রথম রেকর্ড করতে গিয়ে ভুল করছি, পরে খেয়াল হয়েছে। আচ্ছা, এখন n ইকুয়াল 318 ডিভাইডেড বাই হচ্ছে 3, একবার 3 1 নিয়ে আসলাম, যাবে না, 0 দ্বারা গুণ করলে কত আসবে বাক্সে 18, এবার কত আসতেছে 106। ঠিক আছে, এটাই আমাদের ভুল হয়। তাহলে ধারাটির 106তম পদ হচ্ছে 320। ক্লিয়ার? ওকে, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। ধরলাম প্রথম বৃত্তের ব্যাসার্ধের অনুপাত d1 ইকুয়াল 3, আর ধরে নিলাম বা d2 দেওয়া আছে 2। প্রশ্ন তো এটাই দেওয়া আছে, d1 অনুপাত d2 ইকুয়াল 3:2, এটাই তো প্রশ্নে দেওয়া আছে। এখন বলছে যে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত। ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন ব্যাসার্ধ বের করে নেই, তাহলে r1 ইকুয়াল কত হবে d1 ডিভাইডেড বাই 2। d1 কত দেওয়া আছে 3 ডিভাইডেড বাই 2। অনুরূপভাবে যদি আমরা r2 বের করে নিই, কি হবে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 1। প্রথম বৃত্তের ক্ষেত্রফল পাই r1 স্কোয়ার পাই r2 স্কোয়ার কত আসে 3 ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার, মানে হচ্ছে কত 1। এখন সাথে তো পাই তো আছেই, ওকে, পাই ইন্টু 9 ডিভাইডেড বাই 4 সমান কত 9 পাই ডিভাইডেড বাই 4 হবে না? আচ্ছা, আর নিচে কি থাকে, পাই থাকে না। এখন এই অঙ্কটা আমরা কিন্তু পাই বাই কিছু লিখতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ভুল হবে। তাহলে 9 পাই ডিভাইডেড বাই 4 ইন্টু 1 বাই পাই, গুণ করলে তো এটাই আসবে। আচ্ছা,
এখন পাই আর পাই কাটা গেলে থাকবে কি 9/4। অতএব বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:4। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।